হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তানজিল শিলা ব্লগ। তো আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। যে প্রচণ্ড গরম, যত গরম হোক না কেন আমাদের রান্না বান্না তো করতে হবে, যেহেতু খাওয়া দাওয়া করতে হবে, এরকম একটা অবস্থা। তো ওই দিন সকালবেলা হচ্ছে আলু ভাজি করেছিলাম আর পরোটা ভেজেছি। কি করব মানে বুঝেই পাই না যে সকালবেলা কি একটা রান্না করবে প্রচণ্ড গরমের প্রচণ্ড মধ্যে। গরম, তার মধ্যে হচ্ছে নাস্তা তো করতে হবে, বাচ্চাদের খাওয়া দাওয়া তো দিতেই হবে। তো একটু আলু ভাজি করে নিলাম ডিম দিয়ে, অনেক দিন যাবত করি না, রমজানের আগে হয়তো বা করেছিলাম। তো তাই আজকে ভাবলাম একটু আলু ভাজি করে। অদ্রিকে এই আলু ভাজিটা অনেক পছন্দ করে, আর সাথে যদি এক কাপ চা হয় তা তো আর কথাই নাই। আর যতই গরম হোক না কেন আমার চা খেতেই হবে, এমন একটা অবস্থা। তো তারপর হচ্ছে একটু পালং শাক দিয়ে ইলিশ মাছের লেজা মাথা ছিল, ওইটা রান্না করছিলাম। তো খুব মজা হয়েছিল, একদম শাকটা অল্প হয়ে গিয়েছিল নরম হয়ে। তো তারপরে হচ্ছে একটু লাউ দিয়ে মুরগির হচ্ছে পা পাখা, তারপরে গিলা কলিজা যা ছিল সব কিছু মিলে রান্না করছিলাম, যে একটু লাউটা হয়তো বা গরমের মধ্যে ভালো লাগবে, ঠান্ডা ফিল হবে। তো যাই হোক, যাই রান্না করি সব থেকে যায়, সবাই কিছুই খেতে চাচ্ছে না এই গরমের মধ্যে। তো একটু সন্ধ্যার দিকে অদ্রিকার বাবা বাসায় ছিল, আমরা চা বানিয়ে নিলাম, দুজন একটু চা খাবো গরমে। অদ্রিকাকে আমি চা দিই না, তো প্রচণ্ড গরম পড়েছে, যেহেতু বাচ্চা মানুষ, ওকে আমি চা দিই না। পরে হচ্ছে মার বাসায় আসলাম, আপু এসেছিলো, ওই দিন হচ্ছে শুক্রবার ছিল মেবি। তারপরে হচ্ছে মা বললো নুডলস বানাতে, তো যেই গরম কেউ চাচ্ছিল না খাইতে, বাট বললো যে বাচ্চারা খাবে বানাও। পরে একটু বানালাম আর কি, ঘরে যা সবজি ছিল ফ্রিজে তা দিয়ে হচ্ছে বানিয়ে ফেললাম। তো মজাই হয়েছিল, বাট এত গরম ছিল মানে আমি ঘেমে পুরা ভিজে গিয়েছি, এমন একটা অবস্থা। পরে নুডলসটা সবাই মিলে খাইলাম, আর রাতে আর কোনো কিছুই খাই নেই, মানে নুডলসটাই ডিনার ছিল। আর পাশাপাশি চা বসানো হয়েছিল, চা তো খেতেই হবে বাসা থেকে একবার চা খেয়ে আসছি, আবার মা চা বসিয়েছে, ওখানেও চা খাবো এরকম। তো যাই হোক, তারপরে হচ্ছে আমি রোজা রেখেছিলাম, তো আমার 6 রোজাটা মানে শুরু করেছি, কিন্তু আমি টানা রাখতে পারছি না, তো ভেঙে ভেঙে আর কি রাখতেছি। প্রচণ্ড গরম ছিল, তো সবাই মানা করছিল যে একটু ঠান্ডা পড়লে রাখো, বাট আমি ওই দিন রেখেছি রোজা। তো তারপর আবার একদিন গ্যাপ দিয়ে আবার মানে আরেকটা রেখেছি, এরকমভাবে আর কি চেষ্টা করতেছি রাখার জন্য, কারণ 6 রোজাটা আমি রাখি সবসময়, মা আব্বা রাখে। এবার হচ্ছে মা একটু অসুস্থ, বলতেছে একটু বৃষ্টি হলে আর কি রাখবে। তো যাই হোক, আমি তারপরের দিন হচ্ছে রান্না করতেছিলাম, এটা হচ্ছে তেলাপিয়া মাছ। তো আমি হচ্ছে শ্বশুরবাড়িতে যখন গিয়েছি, আব্বা হচ্ছে বড় 2টা তেলাপিয়া মাছ দিয়ে দিয়েছে, কারণ এটা আমার শ্বশুরের খুব পছন্দের একটা মাছ, সবসময় তাদের ফ্রিজে থাকবেই থাকবে। আর সে সাথে আমারও মোটামুটি ভালো লাগে, কিন্তু বাসায় অন্য কেউ অতটা পছন্দ করে না। তো আমরা যখন সবাই একসাথে ছিলাম, আব্বা এমন কাজ করতো, মানে একসাথে 25টা 26টা বা 30টা এরকম করে তেলাপিয়া মাছ নিয়ে আসতো, আর আমার শাশুড়ি এত রেগে যেত তো ওইখান থেকে আর কি আমার তেলাপিয়া মাছটা খাওয়া শিখা আর কি। তো আগে খেতাম না বিয়ের আগে, কিন্তু পরে যখন আমার শ্বশুর খাইতো, তো আমি রান্না করতাম, তো আমার কাছে তখন আস্তে আস্তে ভালো লাগা শুরু করেছে। তো মাছটা অনেক বড় ছিল আর খুব ফ্রেশ ছিল, আমি টমেটো দিয়ে ভুনা করেছি, আমার কাছে অনেক ভালো লাগছে। অদ্রিকাও খেয়েছে, অদ্রিকার বাবাও এবার খেয়েছে, বললো না খুব ভালো লেগেছে। তো যাই হোক, তারপরে হচ্ছে পরের দিন মার সাথে একটু আরিফেলে গিয়েছিলাম, তো মার একটু কাজ ছিল আরিফেলের চুলার জন্য, তারপর মা একটু মোড়া দেখতেছিল। আর এখন আরিফেলে ভিডিও করা নিষেধ, তাই তেমন আর ভিডিও করতে পারি নাই। তো বাসায় চলে আসলাম, বিকালে একটু পাস্তা বানাচ্ছিলাম। প্রচণ্ড গরম, মনে হয় না মানে চুলার কাছে যায়, কিন্তু বাচ্চাদের আবদারের কারণে যেতেই হয়। আর বাইরের ভাজা পোড়াটা প্রতিদিন ওদের খাইতে দেওয়াটা ঠিক হবে না, তো এজন্য ভাবলাম যে তাহলে একটু ঘরে পাস্তা করে দেই। আবরার খুব পছন্দ করে, অদ্রিকাও। তো বেশি করে করেছি যে পরের দিনও যাতে আবরার চাইলে দিতে পারি, বক্সে রেখে দিব, এই জন্য আর কি বেশি করে করা। তো পাস্তাটা রান্না রেডি হয়ে গিয়েছে। পরে আমি আর আবরার সন্ধ্যার পরে ছাদে গিয়েছি, মানে এত গরম লাগতেছিল, বাসার মধ্যে কোনোভাবে থাকা যাচ্ছিল না।
আর ওই দিন চাঁদটাও খুব সুন্দর ছিল। তো আবার আমি অনেকক্ষণ ছাদে ছিলাম, চাঁদ দেখতেছিলাম। চাঁদটা মানে পুরো ছাদ আলো হয়ে গেছে। এভাবে আমাদের পুরো ছাদে হচ্ছে লাইট করা আছে উপরে নিচে। তো আমরা ছাদে গেলে সব কটা লাইট ধরাই দিই। তো যাই হোক, ছাদে একটু স্বস্তির বাতাস ছিল, ঘরে তো কোনো বাতাসই ঢুকে না, এমন একটা অবস্থা।